আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ বাই কাজী হীরা। তো আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা মজাদার রান্না নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। সেটা হলো ডাল খাসি। কীভাবে মুগ ডাল দিয়ে মজাদার ডাল খাসি রান্না করা যায়। তো চলুন দেখে আসি রান্নার প্রসেসটা। তো এখানে আমি কিন্তু মুগ ডাল নিয়েছি প্রায় 250 গ্রাম। এই ডালটাকে আমি শুকনো একটা পাতিলায় ভেজে নিচ্ছি। হালকা লালচে করে ভাজবো। এখানে বেশি কড়া করে ভাজা যাবে না, আর অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে ডালটা নিচে লেগে যাবে। আর বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না এবং ডালের কালার নষ্ট হয়ে যাবে। তো এখন আমি বেসিংয়ে চলে আসলাম। আর আমি ডালটাকে এখানে ভিজিয়ে রেখেছি। ভিজানোর ফলে কিন্তু গরম পাতিলায় ভিজিয়ে রেখেছি, কারণ ডালটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি নিয়েছি খাসির মাংস প্রায় 1 কেজি। আর এখন আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। চুলায় এখন দিয়ে দিলাম রান্নার তেল, সরিষার তেল। দিয়ে এখন আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায়। হালকা ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে। ভেজে এখন আমি জাস্ট এখানে এলাচ, দারচিনি, তেজপাতা আর কয়েকটা লবঙ্গ, গোলমরিচ এখানে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভেজে নিয়েছি। ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের থেকে একটু কম হবে, 1.5 টেবিল চামচ হবে। আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার কাছে একটাই অনুরোধ। তো এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরা বাটা। আর একটা কথা কানে কানে বলে দেই, এই জিরা বাটা দিলে কিন্তু তরকারি অনেক মজা হয়। আর আপনারা কিন্তু অলওয়েজ জিরা বাটাটা ব্যবহার করতে চেষ্টা করবেন। কিন্তু আমি শর্টকাটের জন্য জিরা গুঁড়োটা করে রাখি, সেটাই ব্যবহার করি। তো আজকে জিরা বাটা ছিল, সেই জিরা বাটাটা দিয়েছি। আর রান্নাটা এত মজা হয়েছে খেতে, আর এত সুন্দর ঘ্রাণ হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, আর মরিচের গুঁড়ো দিলাম 1.5 চা চামচ। তো এগুলোকে দিয়ে আমি এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর মশলাটা যেন সুন্দরভাবে কষানো হয়ে যায়, কারণ মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির টেস্ট লুকিয়ে থাকে। তো এখানে আমি আর মশলাটা কষানো হয়ে যাচ্ছে প্রায়। এখন আমি যে মাংসটাকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাকে এখন আমি এখানে দিয়ে দিব। তো এই যে আমার মাংসটা দেওয়া হয়ে যাচ্ছে। মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দেব বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর রাঁধুনি যারা আছো, একটা কথা বলি, তোমরা কিন্তু সংসারে সুখী হতে চাইলে স্বামীকে ভালোবাসবে এবং রান্নাকে ভালোবাসবে। কি আপুরা, আমি ঠিক বলেছি তো? রান্নাকে ভালোবাসলে কিন্তু তোমার রান্নাটা ভালো হবে, আর স্বামীকে ভালোবাসলে কিন্তু স্বামী তোমার কাছেই থাকবে, কোথাও যাবে না। তো সেটাই আমাদের মেয়েদের জীবন, স্বামী আর রান্না বাড়া, এই দুটো জিনিসকে কিন্তু অলওয়েজ ভালোবাসতে হবে। ভালো না বাসলে কিন্তু আমাদের সংসারও টিকবে না, আর আমাদের রান্নাও ভালো হবে না। কি বলো, আমার কথা ঠিক আছে তো? তো এই যে আমি কিন্তু মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নেব। তো এই যে দেখো বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার নেড়েচেড়ে ভালোভাবে এই মশলাটাকে দিয়ে একদম মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমার মাংসটা কষিয়ে একদম তেল ভেসে এসেছে। এই পর্যায়ে এসে আমি ডালগুলোকে এখানে দিয়ে দেব। দেখো আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে না যে এখনই এটা খাওয়া যাবে। আসলেই এই কষানো মাংস খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এই যে দেখো, আমি কিন্তু এখন চলে আসছি, একটু ঝোল দিয়ে দেব। আর আমার ডালগুলোকে এখানে অ্যাড করে দিব, কারণ খাসির মাংসটা সিদ্ধ প্রায় হয়ে যাচ্ছে। এখন না দিলে কিন্তু ডালটা আস্তই থেকে যাবে আর মাংসটা গলে যাবে। আর ডাল কিন্তু না গললে এটা টেস্ট আসে না, মজা লাগে না খেতে।
আমি যেটা মনে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমি কোনো প্রফেশনাল ওইরকমভাবে শেফ না। আর আমি বাসায় যা রান্না করি আমি তোমাদের সাথে তাই শেয়ার করি। আর রান্না করতে, করতে যে এক্সপেরিয়েন্স হয়েছে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করি, বলার চেষ্টা করি। আর এই যে এখানে আমার কিন্তু ডালটা নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি মাংসর সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি কিছুটা এখানে পানি ব্যবহার করব। পানিটা দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয়ে যায়। তো আমার ডালটা কিন্তু আজকে অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল, একদম মানে আস্ত ছিল না একটু। আর আমি কিন্তু তাড়াহুড়া থাকলে দেখা যায় আমি প্রেসার কুকারেও দিয়ে দিই। প্রেসার কুকারে দিয়ে দিলে তো ডালটা একটু বেশি গলে যায়। তো আজকের ডালটা একদম পারফেক্ট হয়েছে, যেহেতু আমি হাঁড়িতে চুলায় রান্না করেছি। আর আমরা যারা ব্যস্ত মায়েরা আছি তারা কিন্তু এত মজা খুঁজলে হয় না, যখন যেমন তেমন দিয়েই চালিয়ে দিতে হয়। তো এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। তো খাসির মাংসটা আজকে এত মজাদার হয়েছে কারণ হলো আমি এখানে খাসির চর্বি, হাড়, মাংস সব কিছু একসাথে রান্না করেছি। সবচেয়ে আসল টেস্ট কিন্তু খাসির যে চর্বিটা আছে সেটাতেই অনেক মজা। আর আমার কাছে মনে হয়েছিল আজকের রান্নাটা একদম মধুর মতো হয়েছে, মাশাল্লাহ। মানে কোনো কিছু বাদ যাবে না এরকম একটা অবস্থা, এত মজা লাগে এই ডাল খাসি রান্না করলে, পুরাই মধুর মতো মনে হয়। তো এই যে এখানে আমি আর একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দিলাম ওঠানোর আগে, কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এই যে দেখো আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুল করো না। আর তোমাদের কাছে একটা অনুরোধ, যারা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ লাইক দিয়ে দাও। আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবে, এতে করে নিত্য নতুন রেসিপি পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।